আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে বিয়ে দেওয়া। তাই আমিও তানিকে বিয়ে দিব। আর তোমার বিয়েটা হয়ে গেলেই আমরা দায়মুক্ত। কি ভাবছো? সরি, কি ভাবছেন? তুমিটাই তো ভালো ছিল। এতদিনে নিশ্চয়ই তুমি করে বলার মতো বন্ধুত্বটা আমাদের হয়েছে, আশা করি। তা হয়েছে, তাহলে আজকে থেকে তুমি করেই বলবে। তবে কেউ যদি ভুল করে আমাদের মধ্যে আপনি বলে ফেলে, তার জন্য কিন্তু ফাইন। ওকে, এবার বলো, কি ভাবছিলে? বয়ফ্রেন্ডের কথা? বয়ফ্রেন্ড আছে এটা কি বলেছি নাকি? আরে বাবা, সবকিছু কি বলতে হয়? বন্ধু যখন হয়েছি, কিছু না কিছু তো অনুমান করতেই পারি। ওকে, তাহলে বলো আমার বয়ফ্রেন্ডের নাম কি আর সে কি করে, দেখি বলতে পারো নাকি। তারপরে অনুমান যেটা করেছি সেটা সত্যি, বয়ফ্রেন্ড আছে। আছে। ইন্তুর কথা বলেছিলাম না তোমাকে? ওর সাথেই আমার একটা সম্পর্ক আছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ? আপাতত আমার পেপার সব হয়ে গেলে তারপর ওর জন্য অ্যাপ্লাই করব। অ্যাটলিস্ট প্ল্যানিংটা এমনই। কিন্তু কিন্তু কি? বাদ দাও, এসব নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না। মা খাবার বেড়েছি, এসে একটু খেয়ে নে। মীরা, আরে বাবা, রওনা দেবার আগে কতবার ফোন করলাম। আমি রওনা দেবার আগেও তোমাকে কল করেছি আব্বা, তুমি ধরলে না। আমি আমাকে শেষ দেখাটাও দেখতে পারলাম না। এতটাই দুর্ভাগা। কে জানতো তোর মা হুট করে এভাবে আমাদের ফেলে চলে যাবে। গত পরশু থেকে একটু ভালো বোধ করছিল, আমি তো ভাবছিলাম ও সুস্থ হয়ে উঠছে, কিন্তু তোর সাথে তো আর যোগাযোগের কম চেষ্টা করিনি। যতবার ফোন করেছি ততবার তোর ফোন বন্ধ পেয়েছি। এখন বুঝতে পারছি তুই তো আসলে প্লেনে ছিলি। ইন্তু নামের একজন
তার এক বন্ধুকে দিয়ে আমার বাসায় খবর পাঠিয়েছিল। আমি খবর পেয়েছিলাম। তারপর থেকে আমি দেশে আসার জন্য কি যে ছটফট করেছি। শেষ পর্যন্ত যখন আসলাম, আমি আম্মাকে দেখতে পেলাম না। আম্মা, তোর মা সবসময় তোর কথাই বলতো, তোর কথাই ভাবতো। মেয়েটা এখন কেমন আছে, কি করছে, কি খাচ্ছে না খাচ্ছে, সারাক্ষণ শুধু তোকে ফোন করতে বলতো। আর তুই তো, আচ্ছা এই জামাই বাবাজি কেমন আছে রে? মানে ওখানে সব ভালো তো? হ্যাঁ আব্বা, সবই ভালো আছে। তুমি কিছু খেয়েছো আব্বা? না, চল একসাথে গিয়ে বসি, এত দূর জার্নি করে এসেছিস, খেয়ে একটু ঘুম দে। তুমি গিয়ে বসো, আমি আসছি। হ্যালো নাজমুল সাহেব, আসসালামু আলাইকুম। আমি আজকে দেশে এসে পৌঁছেছি। আপনি চাইলে কালই আসতে পারেন। আসলে যত দ্রুত সম্ভব আমি ফর্মালিটিস কমপ্লিট করে আব্বাকে নিয়ে চলে যেতে চাই। ঠিক আছে, বাই।